36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংহের এলাকায় তৃণমূলের কর্মী সভা। কুণাল ঘোষের সমর্থনে কর্মী সভায় হাজির ওয়ার্ডের কর্মী সমর্থকেরা। বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে কর্মী সভায় থেকে কুণাল ঘোষকে বড় মার্জিনে জয়লাভ করার অঙ্গীকার তৃণমূল কর্মীদের। কুণাল ঘোষ বলে, নির্বাচন কমিশন বিজেপিকে সুবিধা করে দিতে নানা রকম ষড়যন্ত্র করছে। আরও কি বলেছেন শুনুন। দেখুন, এই যে লিস্ট সম্পূর্ণভাবে বিজেপির দালালি করে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য বাংলার মানুষের অধিকারকে খর্ব করে জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই চক্রান্ত করছে। প্রথম কথা, বোঝা যাচ্ছে না, তার হার্ড কপি এসে পৌঁছচ্ছে না। যেখানে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে বিপুল সংখ্যক নাম বাদ গেছে, জেনুইন ভোটার্স বাদ গেছে, সংখ্যালঘু মানুষ মুসলিমদের ধরে ধরে বাদ দেওয়া হয়েছে যারা সম্পূর্ণভাবে বৈধ ভোটার। মহিলাদের টার্গেট করা হয়েছে, বিভিন্ন ধর্মের মহিলাদের বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যে মহিলাদেরকে এই প্রক্রিয়াটায় হ্যারাস করা হয়েছে তার বাপের বাড়ির এক নাম ছিল, বিয়ের পর এক পদবি হয়েছে বা ঠিকানা পরিবর্তন হয়েছে, অনেককে সেই যুক্তিতে বাদ দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে। ফলে সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করছে এই নির্বাচন কমিশন। বাংলা এর পুরো দস্তুর জবাব দেবে। এই নির্বাচন কমিশন ইলেকশনের পর কোথায় থাকে আমরা দেখব। ইলেকশন কমিশনার, আপনি কিন্তু বাংলার মানুষের অস্তিত্ব, বাংলার মানুষের ভাবাবেগ, বাংলার মানুষের অধিকার নিয়ে খেলা করছেন। এর পুরোপুরি জবাব হবে 4 মে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য সরকার গঠন করবেন। কোথায় থাকবেন তখন আপনি জ্ঞানেশ কুমার? আপনার সব পাপের হিসাব নিকাশ রেজাল্ট বেরোনোর পর। धन्यवाद दीदी को दे रहा हूँ, अभिषेक को दे रहा हूँ कि हम ये मौका हमको मिला होम कॉन्स्टिट्यूएंसी से हम पार्टी का उम्मीदवार बनने का सौभाग्य हमारा हुआ। यहाँ पर আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।